ডিএতে আসি, যে বিষয়টা শুভেন্দু অধিকারী বললেন যে বড় ধাক্কা খেলো রাজ্যের সুপ্রিম কোর্টে, যেখানে ডিএ অধিকার কি অধিকার নয় সেটা নির্ধারিত হয়ে গেল, যেখানে সুপ্রিম কোর্ট বললেন হ্যাঁ ডিএ পাওয়া অধিকার যেমন রয়েছে, আর ঠিক এই জায়গা থেকে 2019 পর্যন্ত বকেয়া টাকা দিতে হবে, আর খুব তাড়াতাড়ি দিতে হবে 25%, আর বাকি টাকার অঙ্ক কবে কি হবে তার জন্য আলাদা কমিটিও করার কথা বলা হয়েছে। দাবি যখন ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে সংগ্রামের লড়াই। এ যেন প্রকৃত অর্থেই লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ, অন্তত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তো বটেই। উপলক্ষ সুপ্রিম কোর্টের একটি রায়, যেখানে বলা হয়েছে কর্মচারীদের 2008 থেকে 2019 পর্যন্ত ডিএ প্রাপ্য। এবছরে 6 মার্চের মধ্যে 25% ডিএ মেটাতেই হবে। বাকি 75% বকেয়া ডিএর অঙ্ক এবং তা কিভাবে দেওয়া হবে রাজ্যের সঙ্গে আলোচনা করে স্থির করবে কমিটি। 31 মার্চের মধ্যে 75% প্রথম কিস্তি দিতে হবে কর্মচারীদের। 15 এপ্রিল রায় কার্যকর রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এই রায়ে অকাল হলির মেজাজ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে, যদিও অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্য সরকারের দিকে হুঁশিয়ারিও দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই, এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। রাজ্য সরকারি কর্মচারী হিসেবে 10 লক্ষ মানুষ বকেয়ার অর্থ পাবেন। 1 লক্ষ পেনশনারেরও মহার্ঘ ভাতার বকেয়া মেটাতে হবে। শীর্ষ আদালতের এই ডি রায়ে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এই জয় অবশ্যম্ভাবী ছিল, এটা আমরা জানতাম আমাদের জয় হবে। আমরা খুব খুশি। এখন দেখি যে ডিউটা কবে আছে, এরপরে ওটা কিছুদিন যা বোঝা যাচ্ছে ইলেকশনের পরে ওটা হবে। 25% আজ থেকে 6 মাস আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়টা রাজ্য সরকার একটু বাড়িয়ে নেওয়ার কৌশল নিয়েছিল। সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা সফল হলো। তো আমরা রায় পেয়েছি, এটা একটা আনন্দ ব্যাপার। 10 বছর কেস করার পর আমরা জয়লাভ হলাম, এটাই আমাদের বিশাল ব্যাপার। গত বছর 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যকে 2008 অগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে যায় রাজ্য। আবেদন করা হয় বকেয়া মেটানোর সময় বাড়ানোর। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল, মহার্ঘ ভাতা আইনিভাবেই সরকারি কর্মচারীদের অধিকার, তাই অবিলম্বে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। রাজীবের কাছে গোটা বিষয়টা কি দাঁড়ালো একটু খুব সংক্ষেপে বুঝে নেবো, এবং অঙ্কটা কোথায় দাঁড়ালো তাহলে রাজীব? দেখো, তোমাকে বলে রাখি যে চলতি মাসেই, অর্থাৎ একেবারে তাড়াতাড়ি 10,000 কোটি টাকা রাজ্য সরকারকে জোগাড় করতে হবে। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া 25% ডিএ, যেটি 40,000 কোটি টাকা, তার 25% হচ্ছে 10,000 কোটি টাকা, সেটি ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের যে আজকে বিচারপতি সঞ্জয় কারোলের যে বেঞ্চের নির্দেশ, তাতে কিন্তু স্পষ্ট করে সেটি বলা রয়েছে, এবং তার সেই রায়ে বলা রয়েছে যে আগামী 6 মার্চের মধ্যে কিন্তু একেবারে ছক কষে ফেলতে হবে এই কমিটিকে, যে তারা কবে কত টাকা দেবে এবং কিভাবে দেবে, এবং 31 মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। অর্থাৎ কিস্তি করেই দেবে। সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে যে বাকি 75% টাকা যেহেতু রাজ্য সরকার বলছে তাদের হাতে অর্থ নেই, তাই একসঙ্গে তারা দিতে পারবেন না, তাই তারা ধরে নিয়েছে যে কিস্তি করে দেওয়া হবে, তাই তার একটা অংশ কিন্তু দিয়ে দিতে হবে, এবং কমপ্লায়েন্স রিপোর্ট সেটা দিতে হবে 15ই মের মধ্যে। অত্যন্ত বড় রিপোর্ট, এবং এর প্রভাব নানাভাবে যদি তুমি দেখো রাজ্য সরকারের উপরে পড়বে স্পষ্টতই। কিন্তু এই
ডিএ মামলা, ডিএ যে একেবারে দীর্ঘদিন ধরে 3.5 বছর ধরে যে মামলা চলেছে, তাতে যদি আমরা শুনানির কথা এক্ষেত্রে মনে করি, তাতে রাজ্য সরকার কিন্তু বারংবার বলেছে যে তারা এত বোঝা নিতে পারবে না, তাদের ক্ষমতা নেই। তারপরেও সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার একথা বলতে পারে না। রাজ্য সরকারের কর্মচারীদের অধিকারও রয়েছে, তাদের অধিকারের কথা ভাবতে এক্স্যাক্টলি, হবে। অর্থাৎ ডিএ নিয়ে অধিকার কিনা যে প্রশ্নটা ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিল অধিকার এবং রাজ্যকে টাকাটা দিতেই হবে। এই জায়গা থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। এই সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, 10,000 কোটি, তারপরে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, এতগুলো সামাজিক প্রকল্প 100টার কাছাকাছি, মানে এ তো গোটা বিষয়টাই হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এত টাকা রাজ্য তো আগেই বলেছে যে তাদের পক্ষে সম্ভব নয়। হবে কি করে গোটা বিষয়টা? সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই। সব্যসাচী, দেখুন, একজন সরকারি কর্মী নেতা যে কথাটা বলছিলেন, আমি আপনাকে সেই কথাটা মনে করিয়ে দিই। রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই 8 মাস টাইম বাই করে ফেলেছে, এবং আপনি যদি সমস্ত রায়গুলোকে দেখেন, প্রথমে হাইকোর্ট বলেছিল 100% দিতে হবে, তারপর সেটা সুপ্রিম কোর্টে গেল। আজকে সুপ্রিম কোর্ট যে 25% বলেছে, রাফলি 10,000 কোটি টাকা, আমার ধারণা সেটার একটা মানে প্রভিশন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রেখেছে। কিন্তু আপনি যদি দেখেন, মানে দেখুন, সমস্ত কিছুর পেছনে যারা রাজনীতি আছে, সেই রাজনৈতিক অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো অব্দি সরকারি কর্মীদের দিয়ে দেওয়াটাকে তার রাজনীতির ক্ষেত্রে প্রধান প্রায়োরিটি না ধরে এই যে সোশ্যাল বেনিফিট পাইয়ে দেওয়া, যেটা তাকে পলিটিক্যালি অনেক বেশি ডিভিডেন্ড দেয় বা অনেক বেশি ভোট দেয়, সেটাকে গুরুত্ব দিয়েছেন। আমি আপনাকে বলার চেষ্টা করি, আসলে কিন্তু দেখুন, রাজ্য সরকার তার 40,000 কোটি টাকার দায়কে 10,000 কোটিতে নামিয়ে আনতে পেরেছে এতদিন ধরে মামলা করে। আপনি যদি এবং আপনি যদি পুরোটাকে ওভারঅল পার্সপেক্টিভে ধরেন, ওভারঅল পার্সপেক্টিভে যে 2008 থেকে 19 অব্দির বকে, অর্থাৎ তখন টাকার যা মূল্য ছিল, এখন টাকার যা মূল্য, তাতেই 10,400 কোটি টাকা পেয়ে যদি সরকারি কর্মচারীরা উল্লসিত হন, অবশ্যই আমারও ভাল লাগবে। কিন্তু আমি বলছি, রাজ্য সরকার কিন্তু সুকৌশলে নিজেদের যে সময় বার করার খেলাটা, সেটা কিন্তু করে ফেলতে পেরেছে। একদমই। সুমনদা, আপনি সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।